হিজবুত তাহরীর যে ব্যাপারটা আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ মনে করি যে এদের ব্যাপারে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী যে দল আছে বিএনপি বা জাতীয় পার্টি, এই দলগুলোর রিক্রুটিং সিস্টেম বা এদের এখানে মাল্টি ক্লাস পার্টি, এখানে যেমন ধরেন একজন কৃষকও আছে, হুম এখানে একজন পিএইচডি করেন বা আহ, মানে অন্য পেশার সাথে নিয়োজিত খুবই টপ নচ তিনিও আছেন, একদম প্রান্তিক লেভেলের একজন মানুষও আছেন। অর্থাৎ সব ধরনের সব পেশার মানুষজন নিয়েই দলগুলো। কিন্তু হিজবুত তাহরীর ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের খুঁজে খুঁজে হুম বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রিম ছেলে মেয়েদের, ক্রিম বলতে এটা বোঝাচ্ছি আমি যে খুবই ব্রিলিয়ান্ট ছেলে পেলেদের এরা রিক্রুট করে। যেমন ধরা যাক বুয়েটের কথা আমি বলেছি, আরেকটা অর্থাৎ হিজবুত তাহরীর ধরা যাক যদি সদস্য সংখ্যা 500 হয়, তাহলে 300 সদস্য সংখ্যা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের সবচাইতে অ্যালার্মিং কল হচ্ছে এই জায়গাটা। হুম এটা হচ্ছে আপনার যে বাংলাদেশের সেনাবাহিনীর ভেতরে একটা বড় ধরনের রিক্রুট হয়েছে এই হিজবুত তাহরীর। এখন কথা হলো, এই হিজবুত তাহরীরের ছেলেপেলেরা কি খুবই পশ্চাৎপদ? তারা কেমন জীবন ধারণে? তারা কি আপনার হুম একটা জব্বা পরে মাথার মধ্যে টারবাইন পরে ঘুরে বেড়াচ্ছেন? না। ধরা যাক যে আপনি আমাকে দেখলেন, আমি খুবই, আমাকে দেখে আপনার মনে হচ্ছে আমি খুবই সেকুলার, আমি মুক্তিযুদ্ধের কথা বলছি, হুম আমি কোন ধর্ম সুনির্দিষ্ট ভাবে কোন ধর্ম ডোমিনেট করবে না এই কথা বলছি। দেখা গেল আমি আসলে ভেতরে ভেতরে হিজবুত তাহরীর করছি। মানে এরা এতই ডেঞ্জারাস, মানে এরকম ভাবে ছাল মানে পরে ঘুরে বেড়ায়। সেক্ষেত্রে সেক্ষেত্রে নিঝুম বাবু একটা জিনিস আমি একটু জানতে চাইবো যে আপনি বলছেন না যে এই একদম যারা ক্রিম স্টুডেন্ট তাদেরকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে একজন যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে তার তো চিন্তা ভাবনাটাও সেই উন্নত লেভেলেরই হবে। সেখান থেকে সে এইটা কি করে ভাবতে পারছে যে একটা ধর্মের ওপর, ধর্মকে ভিত্তি করে পুরো একটা দেশ চালিত হতে পারে? নট নেসেসারিলি অহনা, এটা আমার কাছে মনে হয় যে সব সময়ের জন্য এটা সত্যি কথা নয়। হুম হুম কেননা আপনার 111-এ যারা আক্রমণ, সরি 111 বলছি, 9/11-এ যারা আক্রমণ করলো, আমি সেদিন ডকুমেন্টারিটা দেখছিলাম বসে হুম বসে, হুম একদম মিনিট টু মিনিট ডকুমেন্টারি দেখছিলাম। যেই ছেলেগুলো বিমান আক্রমণ করলো তারা রীতিমতো পাইলট, হুম তারা প্রত্যেকে খুবই টপ পড়াশোনা করেছে। ওসামা বিন লাদেন, হুম ওসামা বিন লাদেন নিজে মনে হয় আপনার ইঞ্জিনিয়ার, তার পড়াশোনাতে একদম টপ পড়াশোনা টপ করেছে। পড়াশোনায়। হুম লন্ডনে যে লন্ডনে যে আপনার 9/7 বা 7/9 যে অ্যাটাকটা হলো 2007-এর সেপ্টেম্বরে, তারা কারা? তারা প্রত্যেকেই পড়াশোনা করেছে। হুম কেমন? ফলে পড়াশোনা আপনাকে মুক্তি দিতে পারে, হুম এই হুম কথাটা ভুল। আপনাকে মুক্তি দিতে পারে শিক্ষা। হুম এই শিক্ষাটা কিন্তু আবার আপনার বই পড়ে আ আ পুঁথিগত শুধু শিক্ষা নয়। শিক্ষিত হুম হয় না। হুম শিক্ষাটা আসলে হচ্ছে আপনার নিজস্ব মূল্যবোধ, হুম আপনার ভালো এবং মন্দ যাচাই করার। আমি কোন ধর্মের নাম নিয়ে বলছি না আপনাকে। হুম হুম পৃথিবীতে প্রায় 5,000-এর মতো ধর্ম আছে। 5,000, কোন সুনির্দিষ্ট ধর্মের কথা আমি বলছি না। এই ধর্মগুলো সম্পূর্ণ আপনার বিশ্বাস থেকে প্রথিত। কোন একজন মানুষ যদি স্বপ্নে দেখেন যে আমাকে অমুক এটা বলে গেছে, আমাকে সকালবেলায় উঠে এটা করতে হবে, এটা তার বিশ্বাস হতে পারে। কিন্তু আধুনিক সমাজে সে এটা প্রয়োগ করতে গেলেই গোলমাল লেগে যাবে। ফলে যেই জিনিসগুলোর আপনার নিজস্ব মতবাদ, নিজস্ব ভাবনা, মানুষ তার স্রষ্টার আরাধনা করে, মানুষ তার স্রষ্টাকে আজীবন নিরন্তর মৃত্যুর আগ পর্যন্ত খুঁজে যায়। হুম সে কারণেই তো, এবং সে কোথায় যাবে, কোত্থেকে আসলো, এইসব প্রশ্নই তো মানুষকে ধর্মের দিকে ধাবিত করে। সেগুলো আধ্যাত্মিক ফিলোসফিক্যাল কোশ্চেন। সেগুলো যদি আপনি একটা সমাজে প্রয়োগ করতে যান, সেখানে ইমব্যালেন্স তৈরি হবে। এই হিজবুত তাহরীর যারা আছে তারা যেটা করছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী থেকে রিক্রুট করছে। হুম তারা বাংলাদেশের ক্যাডেট কলেজ যেগুলো আছে, বাংলাদেশের মানে সর্বশ্রেষ্ঠ স্কুলগুলোর মধ্যে ধরা যাক আছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সেন্ট জোসেফ, তারপর হচ্ছে আপনার 7টা ক্যাডেট কলেজ আছে, এখন মনে হয় আরেক সংখ্যা বেড়েছে দু একটা। তো এই স্কুলগুলো মূলত বাংলাদেশে পরিচিত হচ্ছে বেস্ট স্কুল হিসেবে। কেমন? হুম এই স্কুলের টপ স্টুডেন্টরা, ধরা যাক যে ছেলেটা ক্লাসে ফার্স্ট বয়, যেই ছেলেটা ম্যাট্রিকে স্ট্যান্ড করছে, এখন যদিও আসলে গ্রেডিং সিস্টেম, জিপিএ 5 পাচ্ছে, আপনি ভাবতে পারেন যে এই 5ই আগস্ট আমি যে স্কুলে পড়াশোনা করেছি, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এলিট স্কুল। আসলে এটা এলিট বলছে এই কারণে এটাতে ভর্তি হওয়ার প্রক্রিয়াও খুবই হুম ভয়ঙ্কর। হুম এরকম একটা স্কুলে যেখানে আমরা যখন পড়াশোনা করেছি, সেখানে মানে টাইট
একটা শৃঙ্খলার মধ্যে পড়াশোনা করেছি, সেখানে রাজনীতির রটাও আপনি উচ্চারণ করতে পারতেন না। সেখানে শুধুমাত্র পড়াশোনা, শৃঙ্খলা, আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, নাটক, গান, কবিতা, আপনার কালচারাল ফেস্টিভ্যাল গুলোতে, সায়েন্স ক্লাব, এত চমৎকার একটা স্কুল, এত চমৎকার পড়াশোনা। বাংলাদেশের সব বড় বড় মানুষরা এখানে পড়াশোনা করে গেছে। আপনি ভাবতেও পারবেন না 5ই অগস্টের পরে হিজবুত তাহরিরের একটা মানে এত লম্বা মিছিল বের হয়েছে। আমি ওই মানে আমার স্কুলের জন্য হুম আমার আমার শুধু আমার স্মৃতির পটে বেশি উঠলো যে এই স্কুলের মাঠটাতে তো আমিও দিনের পর দিন খেলেছি। এই বটতলার নিচে দিনের পর দিন আমি কালচারাল প্রোগ্রাম করেছি, বিতর্ক করেছি, ছবি এঁকেছি, বার্ষিক পুরস্কার ক্রীড়া প্রতিযোগিতাতে এখানে অ্যাটেন্ড করেছি। হুম হুম এই ছেলেগুলো এখন আপনার আমাদের স্কুলের প্যান্ট পরছে তার পায়ের গোড়ালির উপরে একটু উপরে, কারণ এটা তার ধর্মে বলছে। হুম এটাকে বলে টাকনুর উপরে প্যান্ট পরা। আপনি ভাবতে পারছেন যে একটা স্মার্ট ছেলে, ওই আমাদের স্কুলের রেসিডেন্সিয়াল ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। হুম আমি কিছু ছেলে পেলেকে ওই ছবিতে দেখলাম যে তাদের প্যান্ট আপনার ভাঁজ করে উপরে উঠানো, অর্থাৎ তার পায়ের গোড়ালির উপরে তার প্যান্ট পরে আছে। আমার পুরো স্কুলকে, অর্থাৎ এই যে ছেলেগুলোকে এটা বোঝাতে সক্ষম হয়েছে তারা, যে এভাবে জীবন ধারণ করতে হবে, এভাবে করতে হবে, খেলাফত প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশে, বাংলাদেশের সমস্ত সংকটের মূলে আছে খেলাফতহীনতা। এটা অ্যালার্মিং। এই যে হিজবুত তাহরির তারা পরিষ্কার বলছে যে আওয়ামী লীগ তাদের উপরে নিষিদ্ধ তকমা দিয়েছে, সেই তকমা তারা তুলে দিতে চাইছে এবং তারা পরিষ্কার বলছে আমরা কোনো জঙ্গি সংগঠন নই। আজকে যদি ইউনূস সরকার সেই তকমাটা তুলে দেয়, কারণ আমরা দেখছি যে এরকম অনেক জঙ্গি সংগঠনের লোকজন ছাড়া পেয়ে যাচ্ছে, তাহলে সেটা ভারতের জন্য কতটা অ্যালার্মিং হতে পারে? ভারতের জন্য তো অ্যালার্মিং বটেই। সবার আগে যেটা এই ভূমিতে, অর্থাৎ বাংলাদেশের ভূমিতে, এটা ভয়ঙ্কর একটা অবস্থা দাঁড়াবে। কারণ হিজবুত তাহরির পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, ইংল্যান্ড থেকে ব্যান হয়েছে, ইউরোপ থেকে ব্যান হয়েছে, ইউকে থেকে আমেরিকাতে ব্যান তো হয়েছে। এসব ইউকে থেকে ব্যান হয়েছে। আমার মনে আছে যে ইউকের যে হিজবুত তাহরির ছিল 2012 বা 13 সালের ঘটনা, কি ভয়ঙ্কর। তারা ডাউনিং স্ট্রিটে যখন আপনার মানে, আমি এরকম অসংখ্য ধর্মীয় দলের, কিন্তু বিভিন্ন ধর্মীয় দল, আমি আপনার জুইশদের আমি আন্দোলন দেখেছি, কিন্তু কখনো দেখিনি যে তারা ভাঙচুর করছে নীরবে, তারা একটা মার্চ পাস করছে, কথা বলছে। আমি হিন্দুদেরকে আপনার, যখন আমি ইসকনের সদস্যদেরকে আমি এখনো যখন আমি সেন্ট্রাল লন্ডনে দেখি কীর্তন গাইছে, মানুষজন তাদের সাথে এসে সেই প্রেমের ডাকে আহ্বান সারা দিচ্ছে শামিল হচ্ছে, কৃষ্ণ হ্যাঁ। প্রেমে। একমাত্র এই হিজবুত তাহরির লোকেরা যখন আসছে, মেরে ফেলবো, কেটে ফেলবো, এখানে অ্যাটাক করব, মানে দেখলেই মনে হচ্ছে যে তারা মনে হয় সবাইকে মেরে ফেলবে। আমি জানি না যে হোয়াটস রং উইথ দিস পিপল। এত ধর্ম আমি পৃথিবীতে দেখেছি, এই পার্টিকুলারলি এরা কি ভয়ঙ্কর। যাক, সেই আলোচনাতে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে যে হিজবুত তাহরিরকে যদি বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হয়, তাহলে আপনি ধরে রাখতে পারেন আপনি একটা পাকিস্তানের থেকেও ডেঞ্জারাস একটা রাষ্ট্রের পাশে আপনি বসবাস করছেন। অর্থাৎ বোঝা ফলে যাচ্ছে নিজুম এটি বাবু যে ভারতের জন্য, যদি এই ধরনের ভারতের কিছু জন্য হয়, হুমকি তো বটেই। তাহলে সেটা যথেষ্ট ভয়ঙ্কর হবে, যথেষ্ট ভয়াবহ হবে।